আপনার হাতে থাকা 5 ইঞ্চির এই স্মার্টফোনটি কি আপনার আয়ের উৎস নাকি আপনার পরিবারের ধ্বংসের মরণ ফাঁদ? আপনি কি জানেন, আপনি যখন একটি বেটিং অ্যাপে বাজি ধরছেন তখন আপনি শুধু টাকা হারাচ্ছেন না, আপনি একটি আন্তর্জাতিক প্রতারণার জালে পা দিচ্ছেন। বাংলাদেশ আজ এক অদৃশ্য মহামারীর কবলে। অনলাইন জুয়ায় হেরে আবারও জুয়া খেলতে স্ত্রীর কাছে টাকা চাইলেন সে। টাকা দিতে রাজি হননি স্ত্রী কৈতরী। এরপর নির্দয়ভাবে মারতে মারতে স্ত্রীকে মেরে ফেলে হানিফ। ওইখানে গাছের মুড়ো ছিল, ওখানে একটা আসার দিছে, আসার দেওয়ার পর মেয়েটা মুইতা দিছে। এর আগে আরেকটা বউ মাইরের ঠালায় পলাই গেছে স্যার। ও তো বিয়ে কয়টা করছে, হ্যাঁ ও নিজেও করতো। শুরুটা হয় খুব সাধারণভাবে। সোশ্যাল মিডিয়া স্ক্রল করলেই দেখা যায় ঘরে বসেই লাখ লাখ টাকা আয় করুন। মনে হয় মাত্র 500 টাকা দিয়ে যদি 5000 টাকা পাওয়া যায় তাহলে ক্ষতি কোথায়? কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল সত্য। এই অ্যাপগুলোর অ্যালগোরিদম এমনভাবে তৈরি যাতে শুরুতে ছোট ছোট কিছু জয়ের অনুভূতি দিয়ে আপনাকে আসক্ত করে ফেলা হয়। এরপর যখন আপনি বড় অঙ্কের টাকা বিনিয়োগ করেন তখনই শুরু হয় আপনার নিঃস্ব হওয়ার গল্প। একবার ভাবুন, আপনি যে টাকা হারাচ্ছেন সেই টাকা কোথায় যাচ্ছে? অনেক ক্ষেত্রেই তা দেশের অর্থনীতিতে ফিরে আসে না, বরং বিভিন্ন অনলাইন পেমেন্ট ব্যবস্থা, অবৈধ লেনদেন বা বিদেশি প্ল্যাটফর্মে চলে যায়। এতে ব্যক্তি যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি দেশের অর্থনীতিও প্রভাবিত হতে পারে। ইসলামের দৃষ্টিতেও জুয়া কঠোরভাবে নিষিদ্ধ। কোরআনের সূরা মাইদার 90 নম্বর আয়াতে মদ ও জুয়ার মতো কাজ থেকে দূরে থাকতে বলা হয়েছে। হারাম উপার্জনে কখনো প্রকৃত কল্যাণ বা বরকত থাকে না। আজ অনলাইন জুয়ার নেশায় অনেক পরিবার আর্থিক সংকটে পড়ছে। শিক্ষার্থীরা ভবিষ্যৎ হারাচ্ছে, সম্পর্ক ভেঙে যাচ্ছে। কয়েক মুহূর্তের লোভ অনেক সময় বছরের পর বছর কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। মনে রাখবেন, দ্য হাউস অলওয়েজ উইন্স, অর্থাৎ দীর্ঘমেয়াদে লাভ হয় প্ল্যাটফর্ম বা জুয়ার পরিচালকদেরই, খেলোয়াড়দের নয়। তাই নিজে সচেতন হন, অন্যদেরও সচেতন করুন। যদি আপনার আশেপাশে কেউ এই নেশায় জড়িয়ে থাকে তাকে সাহায্য করার চেষ্টা করুন এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সহায়তা সেবার পরামর্শ নিতে উৎসাহিত করুন। আমি ফিরব আবার সত্যের সন্ধানে। আল্লাহ হাফেজ।